দুর্গাপুজো কবে শেষ হয়ে গেল, তবে এবছরের নলিন সরকার স্ট্রিটের পুজোর যে থিম সং সেটা এখনো আমার মাথার মধ্যে একেবারে গেঁথে রয়েছে। সলিল চৌধুরীর ইমমর্টাল কম্পোজিশন, আর এই কি বলা যায় এটাকে ব্যান্ড পার্টি ভার্সনটা তৈরি করেছেন শ্রী গৌতম দাস। তবে নলিন সরকার স্ট্রিটের পুজো নয়, রাস্তার নামের ব্যাপারেই একজন ফলোয়ারের কাছ থেকে একটা প্রশ্ন এসেছে, নলিন সরকার কে? প্রশ্নের উত্তর আপনি খানিকটা পেয়ে যাবেন getbengal.com এর একটি আর্টিকেলে। আর গেট বেঙ্গল মোটামুটি রিলায়েবল একটা ওয়েবসাইট, রিসার্চ করে লেখে, যাতা কাজ করে না। তো এই নলিন সরকারের বাবার নাম ছিল তারক সরকার এবং তার ছিল কর্নওয়ালিস স্ট্রিটে একটি ব্যবসা। তারক বাবুর 3 ছেলে, বিপিন বিহারী, নলিন বিহারী আর পুলিন বিহারী। আবার এই বিহারী নিয়েও আমাকে একজন প্রশ্ন করেছেন যে বাঙালিদের নামের মধ্যে বিহারী কেন থাকে? আরে বাবা, এই বিহারী সেই বিহারী নয় রে ভাই। এই বিহারীর মানে হচ্ছে যিনি একটি জায়গায় বিহার করেন বা বিচরণ করেন। তো নলিন বিহারী সরকার, নলিন বিহারী মানে কি? নলিন মানে হচ্ছে পদ্মফুল, নলিন বিহারী মানে হচ্ছে যিনি পদ্মফুলের মধ্যে বিচরণ করেন বা যিনি পদ্মফুলের মতো সুন্দর। তো যেখানেই আপনি একজন বাঙালি নামে এই বিহারী সাফিক্সটা দেখবেন, আপনি বুঝবেন যে এটা ডেফিনেটলি কৃষ্ণর সঙ্গে কোনো না কোনো একটা কানেকশন আছে। হলো, বিহারী কনসেপ্ট বোঝা হয়েছে। এবার তারক সরকারের মেজ ছেলে হচ্ছেন এই নলিন বিহারী সরকার। তিনি কি করতেন? প্রশাসনে একাধিক জায়গায় কাজ করেছেন, খুবই রেসপেক্টেড মানুষ ছিলেন। তারপর কলকাতার শেরিফও হয়েছিলেন একসময়, এবং তার বাড়ি ছিল বিধান সরণির ওপরে, যে কারণে ওই অঞ্চলেরই একটি রাস্তার নাম দেওয়া হয়েছে নলিন সরকার স্ট্রিট। ইনফ্যাক্ট একসময় এই নলিন সরকার কলকাতার মিউনিসিপ্যাল কমিশনার পর্যন্ত ছিলেন। কনসেপ্ট ক্লিয়ার? ঠিক আছে। কলকাতার ইতিহাসের ব্যাপারে, কলকাতার রাস্তাঘাটের ব্যাপারে, পুরনো বাড়ির ব্যাপারে আপনার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন কমেন্টসে। আর আরও কলকাতার ব্যাপারে গল্প শুনতে হলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।